আমি নাচতে পারি না, বলছে আপনাকে নাচতে হবে না, আমরা হাত ধরে আছি। হাই এভরিওয়ান, ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে। বড় লোকদের জুতো পরছে। কার জুতো? বড় লোকদের জুতো, 5 স্টার হোটেলের জুতো। এটা পরে দেখলাম গেল সবাই ঘুরছে। ওই জন্যই বলছি তো, তাহলে ফিলিংসটা আসবে যে বড় জায়গায় যাচ্ছে। বাবা খিদে পেয়ে গেছে, খুব ছেলে খিদে পেয়ে গেছে আমার। ঘরের অবস্থা খুব খারাপ। আমরা কিছু গিফটস আনবক্সিং করেছি, যেটা তোমাদেরকে দেখাবো যে ম্যাক্সিমাম আমরা কি পেয়েছি। কালকে আমরা একটা ডিও শপ করব, আমরা পারফিউমের একটা দোকান খুলবো খুব তাড়াতাড়ি। আর আজকে অনেকগুলো গিফট আনবক্সিং করব। আর এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। জিজ্ঞাসা করো না। এই শুরু হয়ে গেল। 26 থেকে 3 কোনো টাকা না। তুমি এসব চুরি করছো কেন হোটেলে? চুরি মানে 5000 টাকা দিয়েছি, এগুলো আমাদের প্রাপ্য। জানি বলো, দারুণ এক্সপিরিয়েন্স কেমন ছিল? খুবই ভালো। আর কালকে আমরা খুব মজা করেছি, খুব। সবাই গিয়ে বলেছে, ইন্ডিভিজুয়াল মেম্বার সবাই গিয়ে বলেছে খুব ভালো। 1 ঘন্টা ঘুমোচ্ছিলাম, 1 ঘন্টা ঘুম থেকে ওটা। এইগুলো ভালো হয় না। ঘরে আছে, কামড়া দেবো। খাসি আমি নিও না, কাশিও? হ্যাঁ দেখছি ওটা নরমাল নারকেল গুলো। বিলু বাপি তো সেই থেকে বসে বসে কিছুতে খাবে না, বলছে আসো বড়। কালকে না সবাই মজা চলে, খুব মজা। কালকে পল্লবের বউ বলছে, জেঠিমা মানে রিসেপশনের দিন যত না মজা হয়েছে তার থেকে বেশি মজা এখানে হচ্ছে। তো বাড়ি আসার পর আর এক্সট্রা করে ভয়েস ওভারটাই দিতে হচ্ছে, জাস্ট ভিডিও ক্লিপ নিয়েছিলাম। এতটা টায়ার্ড হয়ে গেছে আমাদের দূর থেকে জার্নি করে এসে। বাড়িতে এখানে ঢুকে মামুনি এত সুন্দর একটা খিচুড়ি, বেগুন ভাজা, পাঁপড় সমস্ত কিছু আমাদেরকে রেডি করে দিয়েছিল খাওয়ার জন্য। অ্যান্ড মামুনির ভিডিওস তোমরা এতটা ভালো লাগছে, তোমরা এত ভালো কমেন্ট করছো মামুনির জন্য, মামুনিও দেখছে এই জিনিসগুলো। তো যাই হোক, আমাদের বাড়ি থেকে যে তত্ত্ব এসেছিলো সেটাই প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা বাড়ি, যেখানে যেহেতু ওদের 5টা দাদুর বাড়ি, তো 5টা না 4টে দাদুর বাড়ি আছে আশেপাশে, তো তাদেরকে প্রত্যেকটা ঘরে ঘরে দিয়ে আসতে হয়, এরকম করে রিচুয়ালস ছিল। তো আমি জাস্ট ঘুমোচ্ছিলাম, হঠাৎ করে বললো নিচে আসা করতে। দেখতেই পাশে পায়ে নাইট স্যুটের তলায় প্যান্ট পরেই আমি চলে গেছি। তো সবাই মিলে সেটা নিয়ে হাসাহাসি করছিলাম আমরা। ঢাকা দিয়েছে। কি বললে বৌদি? হচ্ছে কি বলো এটা, তুমি ইন্ট্রোডাকশন দাও। বললো দাদুর বাড়ি। কটা বাড়ি বলে পাও বুঝতে না, বুঝতে পারবেন। এই যে কাকিমাকে না, কাকিমা ছেলের অবস্থা খুব খারাপ। না বোঝাও। এটা আমাদের ছোট কাকুর বাড়ি, দীপান্বিতার ছোট দাদুর বাড়ি। হ্যাঁ, এরপরে যাবে বড় বাড়ি। ভালো হতো। এইবার থেকে শেষ। হ্যাঁ, সব সময়। এই তিনটে সময় এলো, কাছে তো গিয়ে না আসেনি। আই ভাই আয়। মেয়েদের ঘরে দিদি ওখান থেকে দিয়েছিল চকলেট।
সিরিয়াল দেখছো? ড্রোন কোথায় তো? তো এখান থেকে আমরা চলে গেলাম বড় দাদুর বাড়িতে, ঠিক পাশে। এই বাড়িটা প্রায় কত স্কোয়ার ফিট নিয়ে আছে আমি নিজেও জানি না। এটার ঠিক নিচে ছিল পোলবার যে জায়গাতে ইলেকট্রিক অফিসটা, ওইখানেই হচ্ছে ওদের বাড়ি। তো অনেকজন বলেছিল যে আমরা এখানেই থাকি, তো আমি বলে দিচ্ছি এদের অ্যাড্রেসটা। তোমার ইলেকট্রিক অফিসের পোলবার ইলেকট্রিক অফিস যেখানে আছে, ও পাশের বাড়িতেই হচ্ছে আমাদের বাড়ি। এখানে এসে তোমরা চাইলে দেখা করতে পারবে, আগে থেকে জানিয়ে দিই। তো যাই হোক, ধীরে ধীরে আমরা ওপরে উঠছি। অসাধারণ জায়গা, যেন মনে হচ্ছে রাজপ্রাসাদ থেকে কম না। বাট এই বাড়িটা, যে বাড়িতে আমরা থাকছি তার থেকে প্রায় অনেক বছর পর এই বাড়িটা উঠেছিল। তো সেই জন্য এখানের বিল্ডিংয়ের স্ট্রাকচার বলো, দেওয়ালগুলো টোটালটা একটু আলাদা, কাইন্ড অফ মডার্ন বাড়ির মতনই বলতে পারো। আর এখানে ঢুকে আমি ঝাড়টা দেখালাম, দেখো এই ঝাড়গুলো কিন্তু আমাদের মানে এজারা স্ট্রিটে কত কস্টলি বিক্রি হয়, বাট এটা আজ থেকে ডিজাইনটা কত পুরোনো দিনের, প্রায় 100 বছরের পুরোনো, বলতে 80 বছরের পুরোনো ডিজাইন। বাট দেখো পুরো ডিজাইনগুলো ব্যাক টু ব্যাক আবার চলেই আসছে। এখানে আমরা পরপর এরকম করে মিষ্টি যেগুলো ছিল প্রত্যেকটা ঘরে এরকমভাবে সবাইকে দিয়ে দিয়ে মিষ্টি। আমি তো এনজয় করছি, আমার এই লাইফে যে একটা হিউজ চেঞ্জ এসছে সেইটা আমরা খুব এনজয় করছি। এবং এটাও আর ভালো লাগছে যে চেঞ্জের সাথে তোমাদেরকেও আমি দেখাতে পারছি, এডিট করে তোমাদের সাথে দেখো আমি কি মজা করছিলাম, নাচা গানা আসা। এরপর তোমাদের সাথে শেয়ার করবো এদের বাড়ির ছাদটা। ছাদ দেখলে মনে হবে ছাদ না, অন্য কিছু। তো আমরা জাস্ট ওপরের ফ্লোরে যাচ্ছিলাম, এখানে মুন্নু ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছিল ওপরে। আর একটা ভাসুর বলতে পারো, আমি সবাইকে দাদাভাই বলেই রাখি ওখানে। তো ওখানে দাদাভাই বলছেন পুরো স্মৃতিচারণ হচ্ছে, দেখো তোমরা শোনো। এখানে খেলতাম, এখানে আমরা পুরো খেলতাম, আমরা ছোট থেকে এখানেই খেলেছি এই ছাদে। ছোটবেলাকার খেলাটা আমাদের এই ছাদেই হতো। আমরা সব এই ছাদে খেলতাম, কত কিছু খেলতাম। এই তো আমাদের, মানে আমাদের বলে মানে কাদের? কোচবাড়ি এই যে এই যে এই যে এই যে এই যে এই যে তিনটে বাড়ি, পুরো 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 চারটে বাড়ি, চারটে বাড়ির একটা পুকুর, হ্যাঁ। মাছ ওঠে, মানে তাও আবার কি এতে আর ভাগ আছে। হয়তো কাকু ওই দেখো ওদের লিচু, আম আছে, লিচু আছে, হয় গাছে ফল হয়। হ্যাঁ লিচু খেয়েছি আমরা। লিচু খেতে আসতাম। হুম। আরে এই পুকুরটা কিভাবে ভাগ করো তোমরা? এটা মানে ভাগ মানে কি, মানে লিজে দেওয়া আছে মাছ ওঠে। এটা আগে একটা বেড়া ছিল এই মাঝখানটায়, আচ্ছা, এইটা ছিল 4-5 জনের। আমার কাছে টোটালটাই একদম নিউ এক্সপিরিয়েন্স। এত সুন্দর ছাদ, এত সুন্দর পরিবেশ, দেখো লুক অ্যাট দ্য ভিউ গাইজ। অ্যান্ড মানে শহর থেকে গ্রামে এসে ছুটি কাটা নয়, বেশি দিন থাকবো না আমরা, যখন যখন আসবো। এত বলো কিছু কি, যে কার বাড়ি? বাইপাস, সুন্দর দেখতে বাড়িটা। এই দেখো এই ট্রাক্টর, এখন নিচে ট্রাক্টর। তো দেখতেই পাচ্ছ আজকে আমার D2 গুলুমুলু আমাদের দাদা ভাই যেন আমরা গল্প করছেন। দাদা ভাই ইন্ট্রো দিচ্ছিল কে কোথায় কি আছে না আছে। অ্যান্ড দাদা ভাই সিঙ্গেল অ্যান্ড রেডি টু মিঙ্গেল। অ্যান্ড আমরা খুব তাড়াতাড়ি দাদা ভাইয়ের জন্য সুন্দর সুন্দর খুঁজবো। দাদা ভাই এরকম এখানে খুব সুন্দর, দাদা ভাইয়ের এখানে অনেক সুন্দর গাছ দেখতেই পাচ্ছ, একদম অনেক স্পেস। মানে আমি পারলে একটা বড় একটা স্টুডিও খুলে নিতে পারবো ছাদে সাজানোর জন্য, ব্রাইডদের জন্য। এখানে দেখো কত রকম গাছ, আমার তো বেশ ভালো লাগছে। এটা কড়াইশুঁটি না দাদা ভাই? হয়েছে এটা ফোটে এরকম ছোট ছোট হয়। এই দেখো অরিজিনাল কড়াইশুঁটি। তাহলে লিচু খেতেই হবে তোমার কাছে। হ্যাঁ, যে কোনো লিচু, আম তো আছে কটা গাছ? আম এখন হয়ে গেছে, আম সিজন হয়ে গেছে। এবার দোল কামিং সুন, হ্যাঁ, দেখা যাক কি হয় দোলে আমাদের। ডিজাইনটা দেখো কত পুরোনো দিনে, আগেকার দিনে সেই রমণে
মানে আমরা হচ্ছে একদম ঠাকুমা দাদুর ঘরেই এখন আমরা একদম একদম ওই ঘরেই ওরা আমরা থাকতো, ওরা ওই ঘরে থাকতো। আর হচ্ছে এইটা হচ্ছে ওনার মা। না না, ওনার মা নয়, ওটা আমার শাশুড়ির মা, মানে ওনার বিয়ান হচ্ছে ওটা। আচ্ছা ওনার ওটা বিয়ান, আমার কি অয়েল পেইন্টিং না দাদা? বহুদিন আগে করেছিল আমাদের বাপি মার আগে। সেম এরকম দেখতে। হ্যাঁ হ্যাঁ, এরকম দেখতে, সেম এরকম দেখতে যেটা। এটা মানে পুরোনো দিনে এত স্পেস হবে, এত জায়গা। আমাদের কলকাতাতে মানে এইটুকু রান্নাঘর, এইটুকুর মধ্যে সবকিছু কমপ্লিট করতে, এখানে কেউ ঘুরতে পারবে, নাচতে পারবে। বলছি তোমাদের কতলা বাড়ি না? আমাদের চারতলা। তো ফাইনালি ওদের রান্নাঘর দেখা আসার পর এবার একটু যে আমাদের দমদমের ফ্লোটালে অনেক দুটো রিসেপশন, আমি আবারও বলছি, কলকাতার জন্য আলাদা করে রিসেপশন থ্রো করা হয়েছিল। তো সেটারই গিফট আনবক্সিং করছিলাম, যতটা পেয়েছি ততটা ট্রাই করছি। অনেক সুন্দর সুন্দর ব্যাগ পেয়েছি, রাধাকৃষ্ণ পেয়েছি, অ্যান্ড এইবার আমার সাথে হচ্ছে গোপাল ঠাকুরও পেয়েছিলাম, রাধাকৃষ্ণও পেয়েছিলাম। তো এগুলো পরপর করে মামনি আর আমরা দুজন মিলে এগুলো আনবক্সিং করে দেখাচ্ছিলাম। বিশেষ করে অনেকজন গিফট দিয়েছে, এবার বুঝে উঠতে পারছি না কারটা কার গিফট, বাট এটাই বলো প্রত্যেকজনের গিফট কিন্তু খুব সুন্দর ছিল। অ্যান্ড এখানে হ্যান্ডমেড একটা পারফিউমে মানে বাথিং সেট দিয়েছিল, যেখানে ল্যাম্প, তারপর হচ্ছে তারপর হচ্ছে ক্যান্ডেল, অনেক কিছু ছিল, এসেনশিয়াল অয়েল ছিল। বাট এটা আমি এখন ইউজ করা, আমার খুব ইচ্ছা আছে এটা ইউজ করার, কারণ এটা দেখতে বেশ সুন্দর, ফ্রেগরেন্সগুলো খুবই সুন্দর ছিল। তো 1 by 1 আমাকে দেখা যাবে যে কী কী আছে এর ভেতরে, ল্যাম্প ঢোকানো যাবে। তোমরা অনেকজন আমার বিধি ওয়েডিং শপিং রিলেটেড অনেক ভ্লগ দেখতে চেয়েছো, শুধুমাত্র ওয়েডিংয়ের শপিং রিলেটেড ভ্লগ আমি কিন্তু নিয়ে চলে আসবো। অ্যান্ড এখানে আমি একটা শাড়ি পেয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। খুব সুন্দর একটা শাড়ি, আর তন্ময়দা এখানে একটা শাড়ি গিফট করেছে, তন্ময়দা ডিজাইনার। সেই শাড়িটার নাম এক্সাক্ট আমি জানি না, মামনি জানে নামটা, শাড়িটার নাম কি আছে। তো যাই হোক, ধীরে ধীরে এইভাবে একটা পর একটা গিফট আমরা আনবক্সিং করছি। রিকোয়েস্ট অল প্লিজ আমরা সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল। আমি ধীরে ধীরে ট্রাই করছি তোমাদের সাথে শেয়ার করা আমার লাইফস্টাইল ব্লগিংয়ে। একটু লাইক কমেন্ট শেয়ার করলে আমরা খুব খুব অ্যাপ্রিসিয়েট পাই। আই নো অনেক বছর আমি রেগুলার ছিল, তো এখানে দেখো আমি খুলে খুলে দেখছিলাম যে কীভাবে, আই থিঙ্ক আফটার কোনো অকেশনের পর প্রত্যেকটা বাড়ির একটা হ্যাপি টাইম, যেখানে সবাই গিফট আনবক্সিং করে। তো বেশ ভালো লাগলো, এই মজাও লাগলো যে এইভাবে দিনটা শেষ করলাম। অ্যান্ড এই জায়গাটা খুব বেশি মজা লাগে কোনো গিফট। এখানে দেখছিলাম যে কাছের সাইড, এইটা এত সুন্দর একটা ফটো ফ্রেমে আইডিয়া শেয়ার করেছিল বা করে দিয়েছিল, থ্যাংক ইউ সো মাচ। এখানে পেয়েছিলাম কাপের সেট। এইভাবে আজকে দিনটা শেষ করলাম। আজকের ব্লগটা একটু লেট হয়ে গেল একদিনের জন্য, তো সরি ফর দ্যাট। ট্রাই করবো টাইম ব্লগ আপলোড করা। এবার তো আরোই মজা যে এবার আমার ব্রাইডাল সিজনও স্টার্ট হয়ে যাচ্ছে, সেই ব্লগও তোমাদের সাথে শেয়ার করবো। আর যেটা বলছিলাম, পারফিউমের দোকান খুলো, বিশ্বাস করো আমি এত পারফিউম পেয়েছিলাম। তো যাই হোক, সব কিছু গিফট ধীরে ধীরে আনবক্সিং করার পর তারপর ডিনার খেয়ে এইভাবে ব্লগটা শেষ করলাম। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে।